আজকে শেষ সোমবারে 108 বার চেষ্টা করবে মানে ওম নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করা। যে সংসারে দেখবে রোগ একদম পিছু ছাড়ে না, মানে একটার পর একটা রোগ করবে। জল অর্পণ করার পরে শেষে এরকম হাত দিয়ে বোম 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 3 বার আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দেবো। তা দেখো সকাল সকাল স্নান টান করে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছে, একটু রেডি হচ্ছে নিজে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো, শাড়ি তো একটু পরতেই হবে, তাই জন্য সবুজ আর লালের মধ্যে একটা ঢাকাই জামদানি ছিল, সেটাই পরে নিলাম হলুদ ব্লাউজ দিয়ে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। এখন অত ম্যাচিং করার সময় নেই জানো তো, সকালবেলা পুজো দিতে গেলে জানো তো অনেকটা তাড়াহুড়ার মধ্যে থাকি। 2025-এর মানে শ্রাবণ মাসের সোমবারের পুজোগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভোলেনাথের আশীর্বাদে ভালো থাকি, সুস্থ থাকি, আবার 2026-এ তোমাদের সাথে সবটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু আমার ভোলেনাথকে সঙ্গে করে নিয়েই ব্লগটা শুরু করলাম। তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে 4র্থ সোমবার শ্রাবণ মাসের, আর হচ্ছে শেষ সোমবার। তা বাড়িতে তো 4টে সোমবারই পুজো দিয়েছি, তা শেষ সোমবারের পুজো আমি যেভাবে দেবো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তা দেখো আমার বাবাকে কিন্তু নামিয়ে নিয়েছি। তোমার এই যে পাথরের যে বিগ্রহ রয়েছে ভোলেনাথের, সেই বাবাকে নামিয়ে নিয়েছি। বাবাকেও আজকে একটু স্নানাভিষেক করাবো। আর আমার তো এই পৈতেটা সারা সপ্তাহ পরিয়েছি, এটা খুলে আজকে একটু নতুন পৈতে থেকে বাবাকে পড়াতে হবে। দেখো ভোর 6:30টায় উঠে ঘরের কাজ সেরে ঠাকুর মন্দিরে আগেই চলে এসেছি। জানো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না কেন, প্রত্যেক সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করেছি বলে আজকে আর করলাম না। সবাইকে স্নান করিয়ে বাবা লোকনাথকে মুছিয়ে পরিষ্কার করে, বাবা ধুতিটাও কিন্তু আজকে চেঞ্জ করে দিয়ে সমস্ত জায়গায় চন্দন, তারপর গঙ্গার জল, গোলাপ জল, সমস্ত যা যা দিই আমি সেগুলো দিয়ে বাবা সব ঠাকুরকে কিন্তু মালা পরানো হয়ে গেছে। এই দেখো আমার গুরুদেবকেও পরানো হয়ে গেছে, আর রাধা গোবিন্দের যে মানে চিত্রপট রয়েছে তাকেও পরিয়ে দিই। পুজোয় যা যা লাগবে দেখো সমস্ত বাজার একটু আগেই দেবনাথবাবু দিয়ে গেল, ফুলটা বাদে সমস্ত কিছু, দুধ দই মিষ্টি তারপর ফল বাজার। আজকে আমি নিচে বসিয়ে বাবাদের স্নানাভিষেক করাবো, তার জন্য দেখো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। ওপরে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে রেখে এবার নিচে বাবাকে স্নানাভিষেক করিয়ে বাবার জায়গায় বসিয়ে দেবো। বাবাকে ওপরেই বসাবো। আজকে আর জলচকির মধ্যে করলাম না। থালা বাসন এগুলো সব মাজলাম, কালকে দেবনাথবাবু মেজেছে, আমি আজকে আবার এগুলো মেজে নিলাম। এগুলোর মধ্যে এখন যা যা দিয়ে বাবাকে স্নানাভিষেক করবো সমস্ত কিছু আমি রেডি করে নেবো। আমি এর মধ্যে রেডি করে নেবো একবারের জন্য। ঘুটির মধ্যে দেখো আমি স্নান মানে বাবার মাথায় অভিষেক করানোর পরে যে জলটা ঢালতে হয় সেই জলটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আগেই গঙ্গার জল দিয়ে দিলাম। স্নানাভিষেকের পরে যে বাবাকে পরিষ্কার জল দিয়ে ধোয়াতে হয় সেই জলটাও আমি এর মধ্যে নিয়ে নিলাম, ওভাবে দিয়ে দিলাম। এই যে বাবার মাথায় পরে যে জলটা ঢালবো সেটা মধ্যে গঙ্গার জল, গোলাপ জল, দেখো কর্পূর। কর্পূর কিন্তু ভোলেনাথের খুব পছন্দ, খুব সন্তুষ্ট হয়। গঙ্গার জল দিলাম, গোলাপ জল আর একটু কর্পূর দিয়ে দিলাম, একটু চন্দন দিয়ে দিলাম। দই নিয়ে নিলাম, এখানে টক দই। একটা পাত্রে নিয়ে নিলাম দুধ। থালার মধ্যে কিন্তু ছোট ছোট বাটির মধ্যে দুধ আর দইটা রেখে দিলাম। তারপর একটা ছোট বাটির মধ্যে আমি কিছুটা মধু ঢেলে নিলাম। এবার এক এক করে সব কিছু কিন্তু আমি থালার মধ্যে সাজিয়ে নেবো। একটু ঘি নিয়ে নিলাম। তারপরে আজকে না আমি একটুখানি বেদানার রস দিয়ে বাবাকে অভিষেক করব। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু তোমরা চাইলে যে কোনো ফলের রস দিয়ে বাবাকে স্নান অভিষেক করাতে পারো। আর এই ভিডিওটা যেদিন যাবে সেদিনকে শ্রাবণ মাসের পুজো শেষই হয়ে যাবে। আগে থেকে আমি কিছুই শেয়ার করতে পারি না, একটু অসুবিধা আছে সেই জন্য। ভোলেনাথের অভিষেক করাবো সেই থালাটাতে কিন্তু একদম রেডি করে ফেলেছি সাজিয়ে গুছিয়ে। এবার বাবার জন্য যা যা ফুল লাগবে পুজো দিতে আজকে সেই ফুলের থালাটাও কিন্তু রেডি করে নেবো। আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা। নীলকণ্ঠ ফুলের মালাটা দেখো কেমন শুকিয়ে গেছে। দেবনাথবাবুকে অনেকবার বারণ করি রাতেবেলা এনে রাখবে না নীলকণ্ঠ ফুলটা, বলে না ভালো থাকবে ভালো থাকবে করে জেদ করে, জানো তো একদম কথা শুনতে চায় না।
স্নানাভিষেকের যা যা লাগবে আমি কিন্তু সব রেডি করে গুছিয়ে নিয়েছি। এবার বাবাকে স্নানাভিষেক করবো, তার আগে বাবা ভোলেনাথকে একটু আরতি করে নেবো। এখানে দেখো প্রদীপ আর ধূপদানি নিয়ে নিয়েছি, এবার ধূপ টুপ জ্বালিয়ে নিয়ে তারপরে বসবো পুজোয়। একটা বোন আমাকে রোজই কমেন্ট করে, জানো তো, অনেক দূর থেকে। বোনের বাড়ি হচ্ছে গুজরাট আর বোনের নাম হচ্ছে শানুলি। তো অনেকদিন ধরে বলছে বোনের নামটা একটুখানি ভিডিওর মধ্যে নিতে। আমি না কথা বলতে বলতে ওইটাই ভুলে যাই। বোন, আজকে কিন্তু তোমার নামটা আমি ভিডিওর মধ্যেই নিলাম। তুমি যদি শুনে থাকবে তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। তা দেখো ঠাকুরের ধূপ আর দীপ কিন্তু আমি জ্বালিয়ে নিয়ে বাবাকে কিন্তু সামনের দিকে সরিয়ে নিলাম, যাতে বাবাকে স্নানাভিষেকটা কিছু দেখো রেডি করে নিয়েছি। বাবাকে স্নানাভিষেক করবো, তার আগে নিজেকে একটু আচমন করে নেবো, একটু বিষ্ণু স্মরণ করে নেবো। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থ গত বিবাহ যশ্বরে কুন্দরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। ও ভোলেনাথকে স্নান অভিষেক করানোর আগে আমি একটুখানি আরতি করে নেবো। বাবাকে আরতি করে নিয়েছি। এবার বাবার গায়ে যে অলংকার থাকে, আর বাবার অলংকার হচ্ছে তোমার বাসুকি নাগ আর হচ্ছে ত্রিশূল, সেগুলো সবকিছু সরিয়ে দিলাম। আর রূপোর একটু বেলপাতা রয়েছে বাবার মাথায় সবসময়ের জন্য। আজকে ভোলেনাথকে কিন্তু আমি আরতি করলাম তেলের প্রদীপ দিয়ে। তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ জ্বালাতেই পারো। বাকি 3টে সপ্তাহে কিন্তু আমি ঘিয়ের প্রদীপই জ্বালিয়েছিলাম। আর সন্ধেবেলা কিন্তু অবশ্যই তোমরা কর্পূর দিয়ে আরতি করবে বাবা ভোলেনাথ। যে তামার পাত্রের মধ্যে স্নানাভিষেক করায়, সেখানে আমি একটা দেখো ওং এঁকে নিলাম অষ্টগন্ধা চন্দন দিয়ে, বেলপাতার মধ্যে একটু অষ্টগন্ধা চন্দন দিয়ে মাঝখানে দিলাম, দিয়ে কিছু গাঁদা ফুলের পাপড়ি আমি ওখানটা একটু সাজিয়ে দিয়েছি বাবাকে স্নানাভিষেক করানোর জন্য। দেখতেও ভালো লাগছে আর এমনিতে আজকে খুব ইচ্ছাও করছে। একই রকম ভাবে দেখো বাবা ভোলেনাথের যে বিগ্রহ রয়েছে পাথরের, তাকেও কিন্তু স্নানাভিষেক করাবো। একই রকম ভাবে কড়াটা আমি রেডি করে দিলাম। প্রথমেই বাবাকে কাঁচা দুধ দিয়ে কিন্তু আমি অভিষেক করব। আগে দেব এখানে, ডান দিকে আছে গণেশ, বাঁ দিকে কার্তিক, মাঝখানে হচ্ছে অশোক সুন্দরী, আর যে হাতের মধ্যে কিন্তু বসে আছে এটা হচ্ছে সতী, মানে হচ্ছে মা গৌরী, মা দুর্গার এখানে হাতের মধ্যেই কিন্তু বাবার শিবলিঙ্গটা রয়েছে। তারপরে চারিদিকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে তারপরে বাবার শিবলিঙ্গে দিন। জয় মা দুর্গা। এবার ওম নমঃ শিবায়। এবার নন্দী মহারাজকে ঢালবো। ওম নমঃ শিবায়। দই দিয়ে অভিষেক করবো। ঘি দিয়ে অভিষেক করবো। ওম নমঃ শিবায়। এবার মধু দিয়ে অভিষেক করব। ওম নমঃ শিবায়। এবার দেখো শর্করা, চিনি বা মিষ্টি দুটোই দেওয়া যেতে পারে। ওম নমঃ শিবায়। আস্তে করে দেবে যাতে বাবার আঘাত না লাগে, সেরকম করে। এবার বাবাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো। এবার বাবাকে দেখো বেদানার যে রস করে রেখেছি সেটা দিয়েও বাবাকে আজকে কিন্তু অভিষেক করব। ভোলেনাথের সামনে আজকে একটা কথা বলি তোমাদের, তোমরা যদি একমত হও কমেন্ট করে জানিও। যখন আমরা বিবাহিত জীবনে পা দিই তখন থেকেই কিন্তু আমাদের নিজেদের কথা ভাবতেই ভুলে যাই। স্বামী, সন্তান, সংসার কিভাবে ভালো থাকবে সেই চেষ্টাই সারাদিন করতে থাকি। বাবাকে স্নান অভিষেক করিয়ে দেখো ভালো করে পরিষ্কার করে একদম বসিয়ে দিয়েছি। এবার বাবাকে পইতে পরিয়ে দেবো। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
এবার বাবাকে অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করিয়ে দেবো। এবার আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দেবো। সেগুলো সব চন্দন, গঙ্গার জল সব কিছু দেওয়া আছে, গোলাপ জল সব কিছু দিয়ে দেবো। দেখো কালকে সন্ধেবেলা নীলকণ্ঠ ফুল নিয়ে এসছে, ফুলগুলো কেমন হয়ে গেছে। বাবাকে মালা পরিয়ে দিয়েছি। এবার বাবার বেলপাতা বাবার মাথায় অর্পণ করব, তার জন্য আমি হাত জোড় করে বাবার বেলপাতা অর্পণ করার যে মন্ত্রটি আমি বলবো, ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নমঃ শিবায় নমঃ। আমি 5খানা বেলপাতা আজকে বাবাকে অর্পণ করব। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নমঃ শিবায় নমঃ। ধূত্রা ফুল, ধূত্রা ফল, এগুলো বাবার নাম করে ওং নমঃ শিবায়। একটু নীলকণ্ঠ বাবাকে দেবো। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় ইদং সচন্দন বিল্লপত্র নমঃ শিবায় নমঃ। বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিয়ে তারপর আমি পুষ্পাঞ্জলি ওখানে গিয়েই দেবো। ভোলেনাথের পাথরের বিগ্রহ আর শিবলিঙ্গ দুজনকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি স্নান অভিষেক করাই, আর করাই হচ্ছে শিবরাত্রির সময়। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। নিচে বসে বাবার অভিষেক করা, বাবার পুজো করা কিন্তু আমার হয়ে গেছে নিচে বসে। এবার বাবার জায়গায় বাবাকে বসিয়ে দেবো। বাকি পুজোটা কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই করবো, কেন তো বেশিক্ষণ আমি একদম কিন্তু কোমর নিয়ে নিচে বসতে পারি না, এমনি কিন্তু কোমর একদম ধরে গেছে জানো তো। তো চলো এবার বাবাকে জায়গার মতন বসিয়ে দিয়ে দেখো নিচটা স্নান অভিষেক করেছি, অনেক কিছু মানে ফল টল ধোয়া পাকলা করেছি, তো নিচটা অনেকটাই জল জল মতন হয়ে গেছে। আর বাবার স্নানের জলটা একটু ছিটে ছিটে পড়েছে, সেগুলো পায়ে লাগবে, ওই জন্য আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে এটা মুছে একদম পরিষ্কার করে নিয়ে দেখো হাত পা ধুয়ে এসে আমি কিন্তু ফল কাটতে বসে পড়লাম। ঠাকুরকে দুপুরে যা যা ভোগে দেবো আমি সেগুলো সমস্ত কিছু দেখো কেটে একদম রেডি করে নিয়েছি। তরমুজ, আম, মিষ্টি এগুলো দিয়েই কিন্তু আজকের শ্রাবণ মাসের 4র্থ সোমবারে আমি পুজোটা দেবো। দেখতে দেখতে 4টে সোমবার কিন্তু আমরা পার করে ফেললাম। আজকে যে শেষ সোমবার একদমই মনে হচ্ছে না, যেন চোখের সামনে থেকে 4টে সোমবার যে কিভাবে পেরিয়ে গেল সত্যি সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে না এই যেন প্রথম সোমবারে পুজো দিয়ে উঠলাম। অন্যান্যবার কিন্তু 5টা সোমবার 5টা শনিবার পরে আমাদের গ্রামের বাড়িতে থাকতে আমি কিন্তু 5খানা মানে বড় ঠাকুরের বারও করতাম শনিবারগুলো, আবার 5টা করে শ্রাবণ মাসের সোমবার ব্রতও পালন করতাম। কিন্তু এইখানে আসার পরে একা হাতে সমস্তটা করতাম। এখানে আসার পর থেকেই শ্রাবণ মাসের শনিবারগুলো একটাও করা হয়নি আমার। পরিষ্কার করে ঠাকুরের আজকে দুপুরে যা ভোগ দেবো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার বাবার মাথায় জল ঢালবো, তার আগে দেখো এখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে পঞ্চধূপও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এগুলো সব জ্বালিয়ে দিয়ে বাবার মাথায় জলটা ঢালবো। আর আজকে মানে আজকের দিনে মানে আজকে শেষ সোমবার চেষ্টা করবে 108 বার ভোলেনাথের নাম জপ করে, মানে ওম নমঃ শিবায় 108 বার জপ করবে, ভীষণ ভালো ফল পাবে। একটা নিয়ম নিষ্ঠা নেই, মনের ভক্তি দিয়ে পুজো করতে হবে। আর কিছু কিছু নিয়ম আছে যেগুলো মানলে আমাদের সংসারেরই ভালো, আমাদের নিজেদের ভালো, আমাদের স্বামী সন্তান সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা নিয়েই তো আমরা পুজো করি। যেমন আজকে একটু মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, মানে একা পেরে উঠছে না। সেই 7টায় ঢুকেছি, এখন 11টা বাজে, এখনো মন্দির থেকে আমি বেরোতেই পারিনি। মাঝে একবার গাটা মানে স্যামকে খাইয়েছি 10টার দিকে, খাইয়ে গাটা ধুয়ে আবার শাড়ি নাইটি পরে এগুলো পরে আবার শাড়ি পরে আবার মন্দিরে এসেছি। একা হাতে না খুবই কষ্ট হয় জানো তো, পারা যায় না। এখন সকালে ঘরের কিছুই করিনি, মানে রান্না বান্না কিছুই ছেলের জন্য। এখন 11টা বাজে, সেই 7:30টায় ঢুকেছি মন্দিরে, এখনো বেরোতে পারিনি। ভোলেনাথের নাম করে আজকের পুজোটা শেষ সোমবারটা, আজকে শেষ সোমবারে 108 বার চেষ্টা করবে মানে ওম নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করা। যে সংসারে দেখবে রোগ একদম পিছু ছাড়ে না, মানে একটার পর একটা রোগ হতেই থাকে, শরীর মোটেই সুস্থ হয় না, তারা আজকের দিনে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবে। আর আজকে কিন্তু 4র্থ সোমবারে এই বাবাকে আমি কিন্তু 1 মুঠো জব অর্পণ করবে। 1 মুঠো জব অর্পণ করলে সংকট দুর্ঘটনা থেকেও তোমরা মুক্তি পাবে। আর যাদের সন্তান নেই সুসন্তান লাভের জন্য কিন্তু বাবার মাথায় জব অর্পণ করা যায়। তারপর যার সন্তান আছে সন্তানের আয় উন্নতি, সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই মনস্কামনা নিয়েও কিন্তু বাবাকে আজকে জব অর্পণ করবে। বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে, বাবাকে ফল অর্পণ করবে। জব অর্পণ করার পরে শেষে
এরকম হাত দিয়ে বোম 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 3 বার বলবে। বলার পরে ভোলেনাথের নাম 108 বার জপ করে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারের ব্রত এইভাবেই আমি তো সম্পূর্ণ করব। তোমরা কি কিরম ভাবে পুজো করছো, কে কিরম ভাবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকবার এক দিদিভাই তো আমাকে সবসময় বলে আগের দিন পুজোটা দিলে ওনারা একটু সুবিধা হয়, কিন্তু পারি না গো দিদিভাই, আমার খুব অসুবিধা হয় একা হাতে না। আগের দিন সমস্ত এত কিছু জোগাড় করে পুজো দিয়ে আবার সোমবার দিনকে এত কিছু জোগাড় করে একা হাতে না আমি একদমই পেরে উঠি না। ওই জন্য তুমি অনেকবার বলেছো, কিন্তু আমি তোমার কথার মতন একদমই রাখতে পারিনি। ভগবান যদি দিন দেয়, সেরকম কোনো সময় পাই, লোকজন থাকে, আমি অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। এবার বাবার মাথায় জব অর্পণ করব, আমার সন্তান যেন ভালো থাকে, সন্তানের আয় উন্নতি হয়, সন্তান সুস্থ থাকে, এই কামনা নিয়ে আজকে বাবার মাথায় আমি জব অর্পণ এরকম নিয়ে এক মুঠো এরকম দেখে নেবে। ওম নমঃ শিবায়। জবটা হাতের মধ্যে নিয়ে হাত জোর করে কিন্তু মনস্কামনা বাবাকে জানাতে হবে, তারপরে বাবার মাথায় ওটাকে অর্পণ করতে হবে। তারপরে দেখো একটা ফল বাবাকে অর্পণ করব, ফলটাকে নিয়ে ওম নমঃ শিবায় বলে বাবার মাথায় দিয়ে দিই। বাবাকে দুর্ব অর্পণ করব, ওম নমঃ শিবায়। এবার দেখো পুজোর শেষে পুষ্পাঞ্জলি তো দিতেই হবে, তার জন্য দেখো বেলপাতা, গাঁদা ফুল আর একটু নীলকণ্ঠ ফুল ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এবার হাত জোর করে বলবো ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিন্দ পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। আবার দেখো হাতে ফুল আর বেলপাতা আমি নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিন্দ পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিন্দ পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ভোলেনাথের পুজো কিন্তু দেওয়া আমার একদম হয়ে গেছে, তোমরা তো দেখলে, পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি। এবার ফল মিষ্টি যে রেডি করেছিলাম ঠাকুরকে কিন্তু সময় মতন ভোগটাও নিবেদন করে দিলাম। পুজো সেরে আরতি করে নিয়ে আমি নিচে বসে পড়লাম। এবার আমার গুরু যে দীক্ষামন্ত্র দিয়েছে সেই দীক্ষামন্ত্রটা জপ করব, তার সাথে কিন্তু আমি 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। মাসে চতুর্থ সোমবার শেষ সোমবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। তোমাদের আজকের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে, কিরকম ভাবে পুজো করলে আজকে অবশ্যই সেটাও জানিও কিন্তু। তো চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা। দুপুরের খাবার দাবার দেখো একদম রেডি করে নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।